গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের নতুন ভিডিওটা শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য বৈষ্ণবঘাটা একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি। যে প্রপার্টিটার ভিডিও করব এটা 706 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটেরই ভিডিও করতে এসেছি। আর এই যে ফ্ল্যাটটা হয়েছে একটা 8.5 কাঠা জমির উপরে, তো বুঝতেই পারছেন দারুণ লোকেশান, দারুণ ফ্ল্যাটের কাজ নিয়েও কোনো কথা হবে না। আমি আমার চোখ দিয়ে যা দেখেছি আপনাকে বলছি। তো এটা ল্যান্ডলর্ড পোর্শন, উনি এখানে থাকবেন না, বয়স হয়ে গেছে, উনি ওনার পোর্শনটা বিক্রি করতে চাইছেন। ওই কারণেই আজকে এখানে ভিডিও করতে আসা। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে বা ফাঁকা জমি হতে পারে, যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো 8.5 কাঠা জমির উপর যে ফ্ল্যাটটা হয়েছে এটা বৈষ্ণবঘাটাতে অবস্থিত। এখানে আপনি টোটাল বিল্ডিংয়ে 12খানা ফ্ল্যাট আছে, স্যাংশন প্রপার্টি, সিসি থেকে শুরু করে সমস্ত পেপার আছে। আপনারা যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক থেকে চাইলে লোন নিতে পারবেন। দারুণ লোকেশন। আরও ডিটেলস আমরা আলোচনা করব। ফ্ল্যাট ওনার যিনি আছেন উনি ঘরে আছেন, উনি আমাকে ফোন করেছিলেন, আমার জন্য অপেক্ষা করছেন। চলুন, আমরা আর বেশিক্ষণ ছাদের উপর থাকবো না। আর বাইরে দারুণ ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে, একদম ঝিমঝিম টিপটিপ করে একদম বৃষ্টি হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওর প্রথমে আমাদের একটা নাম্বার দেওয়া থাকে। আপনারা যখন আমাকে ফোন করবেন, ভিডিওর যে নাম্বার দেওয়াটা আছে, নাম্বারটা দেখে ফোন করবেন। অলরেডি আমাদের 400-র কাছাকাছি ভিডিও দেওয়া রয়েছে, আরও প্রচুর ভিডিও আমাদের আসছে। তাই যাদের ফ্ল্যাটের প্রয়োজন বা বাড়ির প্রয়োজন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের একটু বাইরের দিকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার আঙ্গুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, মানে রামগড়ে অবস্থিত। আর এটা হচ্ছে পদ্মশ্রী যে সিনেমা হল আছে, ঠিক পদ্মশ্রী সিনেমা হলের কর্নারে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন রং করা। আমি একটু জুম করে দেখাই আপনাদের। এই যে রং করা বিল্ডিংটা, এটা হচ্ছে রাজা এসসি মল্লিক রোডের উপর অবস্থিত, একদম কর্নারে। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে এই এতটুকু জায়গা, মানে এতটা জায়গা ছাড় দিয়ে বাড়িটা তৈরি হয়েছে। আমি দেখাবো আপনাদের ঘুরিয়ে। আর এটা হচ্ছে চারিদিকের পরিবেশটাও একটু দেখে নিন আপনারা, আপনাদের আশা করি বুঝতেও সুবিধা হবে। দারুণ লোকেশান দেখুন, ম্যাক্সিমাম ফ্ল্যাট, নিজস্ব বাড়ি সবই আছে, তবে এখন বেশিরভাগটাই ফ্ল্যাট হয়ে গেছে। এই রাস্তাটা সোজা যাবেন, ডান দিকে 5 থেকে 6খানা বাড়ির পরে রাজা এসসি মল্লিক রোড, মানে মেন রাস্তা। আর বাদিকটা চলে গেছে একদম শ্রীগুরু আশ্রম থেকে শুরু করে নাকতলা, আপনারা যেখানে যেতে চাবেন সব জায়গায় ওখান থেকেই পৌঁছে যেতে পারবেন। দেখুন এখানে ছাদটা দেখায়, পুরো ছাদটা বিশাল বড় ছাদ। বাড়ির যে কোনো 500-700 লোকের অনুষ্ঠান হলেও ছাদের উপর করতে পারবেন। এছাড়া নিচে কমিউনিটি স্পেস আছে, যেখানে আপনারা অনুষ্ঠান করার জন্যই জায়গাটা তৈরি করা আছে। ছাদটা বুঝতে পারছেন কত বড় ছাদ। এটা হচ্ছে লিফটের ঘর। আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সিমেন্টের যে ট্যাঙ্কটা হয়, যেটা গরমের দিনে জল ঠান্ডা থাকে, সেই ট্যাঙ্ক করা রয়েছে। ছাদে ওঠার এই একটা গেট, আর এই দিক থেকে আরেকটা গেট আছে, গেটটা পরে দেখাচ্ছি। আগে এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনটা, যেটা দক্ষিণ দিক। আমরা ফ্ল্যাট যখন ভিডিও করব আমরা দক্ষিণ দিক পাবো। এদিকে একটা পুকুর আছে, সেটাও আমি দেখাবো। আর এই দিকটা বৈষ্ণবঘাটা বাইলেন থেকে আপনারা কিন্তু আসতে পারবেন, মানে ফ্ল্যাটটাতে সব দিক দিয়েই রাস্তা আছে। চলুন আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটিতে যাই। এখানে বেশ শক্তপোক্ত দুখানা স্টিলের গেট রয়েছে, এই একটা রয়েছে আর এই একটা, যেটা আপনারা ওদিক থেকে দেখেছিলেন। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। এখানে একদম নিচ থেকে উপর অবধি পুরোটাই স্টিলের রেলিং করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো যথেষ্ট চওড়া, 4 ফুটের উপর চওড়া আছে সিঁড়িটা। আর খুব সুন্দর কাজও করে দেওয়া আছে, নিচে সাদা, উপরে হচ্ছে মানে নিচে এই জায়গাটায় টাইলস দিয়েছে। এই পোর্শনটা দরকার হয় না, তাই টাইলস দেওয়া আছে। আর এটা আছে গ্রানাইট পাথর, গ্রিন গ্রানাইট দেওয়া রয়েছে, এখানেও তাই। তো প্রতি ফ্লোরে 4খানা করে ফ্ল্যাট, 4তলা বিল্ডিং, 4
3-4-12টা ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এখানে কলাপসিবল গেট লাগানো রয়েছে, আর এখানে আপনার ডোরটা তো আশা করি বুঝতে পারছেন। তো ভদ্রলোক আছেন ভিতরে, আমরা কথা বলে নেব। নমস্কার সাহেব। তো এই সাহেবের ফ্ল্যাটে আজকে আমরা ভিডিও করতে এসেছি। একটু ফেসিংটা দেখিয়ে দিই। আমরা যখন ফ্ল্যাটে ঢুকছি একদম সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। এই আগিয়ে আসছি, এসে বাদিকে একটা বাদিকে যে ঘরটা আছে ফার্স্ট বেডরুম, এটার ফেসিংটা দেখুন সাউথ ইস্ট ফেসিং আছে। সাউথ ইস্ট ফেসিংয়ে ঘরে যখন ঢুকলাম, এই হচ্ছে ঘর, ক্রস ভেন্টিলেশন আছে। এখানে আপনার কাপবোর্ড আছে, আলমারি রাখার জায়গা। আর এদিকটা খুব সুন্দর একটি পুকুর আছে যেটা মেনটেন করা হয়। আপনারা আশা করি বুঝতে পারছেন, এক ভদ্রলোক গাছ কাটছে, যেহেতু পুকুরের জলে গাছের পাতা পড়ে, ওই কারণে কিন্তু এই গাছটা কাটা হচ্ছে। গাছটা কাটা হচ্ছে না, ডালগুলোকে ছাটা হচ্ছে। আমার বলতে একটু ভুল হলো। এটা হচ্ছে গভর্নমেন্ট কোয়ার্টার। আচ্ছা, এটার নাম কি আছে? সুদক্ষিণ স্টেট, এটা এ বি। এটার নাম হচ্ছে সুদক্ষিণা স্টেট। তো পুরো পুকুরটা কিন্তু পাবেন, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। এবার চলুন আমরা নেক্সট যে ঘরটা আছে ওই ঘরটার ফেসিংটা একটু দেখিয়ে দিই আপনাদের। আর এটা হচ্ছে একটা আলাদা ডাইনিং কাম ড্রয়িং, আমি দেখাচ্ছি পরে আপনাদের সব। আর এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, দেখুন সেকেন্ড বেডরুম, ওয়েস্ট ফেসিং সেকেন্ড বেডরুম। আচ্ছা, এই যে বেডরুমটা ঢুকলাম, এই বেডরুমের সঙ্গে এখানে অ্যাটাচ বাথ আছে, বেশ সাইজ, আমি পরে দেখাবো। আর এখানে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটা কিন্তু পুরো কাভার করে দেওয়া। যেহেতু এটা ল্যান্ডলর্ড পোর্শন, তাই কাজ কিন্তু সব কমপ্লিট আছে। আর এখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন রাখতে পারবেন। ওয়াশিং মেশিন রাখার জন্য কিন্তু এখানে একটা জলের পয়েন্ট করে দেওয়া আছে। এখানে ইলেকট্রিক যে পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা এখানে লাইট লাগাতে পারবেন। আরও একটা পয়েন্ট দেওয়া রয়েছে, একটা লাইটের, আর একটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে। মোবাইল চার্জ থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারবেন। ঘরের ঠিক উপরে এখানে কিন্তু একটা লফটও রয়েছে। এখানে এই ঘরে এসির কানেকশন আছে। আচ্ছা, কিচেন, এটা সম্পূর্ণ সেপারেট কিচেন। নিচে ব্ল্যাক স্টোন, তার উপর গ্রানাইট দিয়ে সেপারেট কিচেন আছে। আর জল, এখানে জল গার্ডেন রিচের জল, জল নিয়ে কোনো সমস্যা নেই। এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার পিএস হচ্ছে নেতাজি নগর, আর পোস্ট অফিস হচ্ছে গড়িয়া। এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং। এবার চলুন আপনাদের একটু সাইজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যখন ঘরে ঢুকছি, আমি ভদ্রলোকের সঙ্গে কথা বলবো। আগে আপনাদের সব সাইজ থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিই, তারপর আপনাদের ওনার সাথে কথা বলিয়ে দেব। তো এই যে বর্তমানে আমি ডাইনিং ড্রয়িংয়ে দাঁড়ানো আছি, এটার সাইজ লম্বাতে আপনাদের দেখাই। এখানে আছে 1 ফুট, 2 ফুট, 2 আর 1 3, 4 5, 6 7, 8 9, 10 11, 12 13, 14 15, 16 17 ফুট। এটা লম্বাতে 17 ফুট 3 ইঞ্চি আছে, একদম এ মাথা থেকে ও মাথা। আর চওড়ায় যদি আপনারা দেখেন 2 4 6 8 9, 17 ফুট 3 ইঞ্চি বাই 9 ফুট। এটা হচ্ছে এই যে টয়লেটটা আছে, এই টয়লেটটা নিয়ে কিন্তু এই মাপটা হয়েছে। টয়লেটটা তাই আলাদা করে মাপ বললাম না, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, এই কারণে মাপটা আমি পরিষ্কার করে বলে দিলাম। আপনাদের যদি মাপ নিয়ে কোনো কনফিউশন থাকে, আপনাদের প্রপার্টিটা যদি পছন্দ হয়ে গিয়ে থাকে, আপনারা যখন স্যাংশন পেপারটা দেখবেন তখন কিন্তু আরও ডিটেলসে আপনারা দেখতে পাবেন। পূর্ব দিকে মুখ করে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। এখানে বুঝতে পারছেন সমস্ত দরজাগুলো রং করে দেওয়া। এটা হচ্ছে ভিতরের দরজা। এই ঘরে যখন আমরা পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এই ঘরটার সাইজ 1 2 3 4 5, মানে মোটামুটি 10 ফুট মতো এটা লম্বা আছে। 10 ফুটের থেকে স্লাইড কম হবে, 10 ফুট ধরে চলুন। আর এদিকে আছে 1 2 3 4 5, এদিকেও মোটামুটি 10 ফুটের থেকে একটু বেশি আছে। এটা 11 ফুট বলতে পারেন। এটা 11 ফুট বাই 10 ফুটের একটা ঘর, যে ঘরটায় ক্রস ভেন্টিলেশন আছে। 6 বাই 4-এর একটা জানলা,
4x4-এর একটা 2 পাটের জানলা, 6x4-এর 3 পাটের জানলা। তার সঙ্গে সঙ্গে একটা কাপবোর্ড রয়েছে। এখানে দেখুন এসির লাইন করা আছে, মানে দুটো যে ঘর, দুটো ঘরেই কিন্তু আমরা এসির লাইন পাচ্ছি। আর সমস্ত ফিটিংস কিন্তু করে দেওয়া আছে আপনাদের, যাতে আলাদা করে কোনো কিছু করতে না হয়। যেহেতু এটা ল্যান্ডলর্ড পোর্শন, তাই ওনারা কিন্তু সব কিছু করে দিয়েছে। এইদিকে খুব সুন্দর একটি পুকুর, বেশ ভালো লাগছে, বেশ বড় পুকুর, মেনটেন করা হয় পুকুরটা, আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে দক্ষিণ দিক, এদিকে নিজস্ব বাড়ি প্লাস গাছপালা আছে, তাই প্রচুর হাওয়া আশা করি আপনারা পাবেন। আমার তো বেশ ভালো লাগছে, বা আমরা ঘরটার মধ্যে হাওয়াও পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা চলে যাব ডাইনিং ড্রয়িংয়ে। এই যে ডাইনিং ড্রয়িং আপনাদের আগেও দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিলাম ডাইনিং ড্রয়িং। এখানে দেখুন সমস্ত মেন সুইচ এখানে রয়েছে, সব আলাদা আলাদা জায়গার মেন সুইচ আছে। এখানে প্লাগ পয়েন্ট, ফ্যানের রেগুলেটর সব লাগানো। আর এখানে কিন্তু টিভি লাগানোর অপশান দাদারা, মানে প্রমোটার দাদা করে দিয়েছেন। আপনারা চাইলে আপনাদের এখানে কেবল লাইন পর্যন্ত টেনে দেওয়া আছে, আপনারা শুধু লাইনটা লাগিয়ে নিলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন। এই যে কিচেনের মাপটা আপনারা 1 2 3 4 5 6 6 দুগুণি 12 ফুট 13 ফুট, মানে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা 13 ফুট লম্বা আছে। আর চওড়া আছে 2 4 ফুট 6 ইঞ্চি। 4 ফুট 6 ইঞ্চি বাই 13 ফুটের কিচেন, বেশ বড় কিচেন। এখানে একটা পার্টিশন করে দিয়েছে। পার্টিশন করার কারণ একটা, যেহেতু ফ্ল্যাট, জায়গা ছোট, তাই যাতে জায়গাটা নষ্ট না হয়, আপনারা এই জায়গাটাতে মাছ ধোয়া, মাংস ধোয়া, মানে এঁঠো জলটা যাতে ভিতরে না আসে, এই কারণে এটা করে দেওয়া আছে। এখানে আপনারা ধোয়াধুয়ি করতে পারবেন। এখানের পলেও কিন্তু জল আসছে। ঠিক উপরে এটা সরি, এটা বলতে ভুল বললাম, এটা হচ্ছে সিঙ্ক। আর এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের অ্যাকোয়াগার্ড যে মেশিনটা আছে এখানেই বসাতে পারবেন। যেহেতু এটা গার্ডেন রিচের জল, ডাইরেক্ট এই জলটাই কিন্তু আপনারা খেতে পারবেন। এখানে জানলা, এটা দক্ষিণ দিক। আর এদিকটা দেখুন পুরোটাই টাইলস দিয়ে কাভার করা আছে। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, চিমনি বা এক্সজস্ট যাই লাগান, এই পয়েন্ট করে দেওয়া আছে। এখানে সমস্ত বাদ বাকি যেগুলো হয়, মিক্সি থেকে শুরু করে আপনাদের যেটা দরকার, সেই পয়েন্টগুলো আছে, এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে গ্যাসের হোলটা পর্যন্ত করে দেওয়া আছে। যাই হোক, এখান থেকে আমরা পশ্চিম দিকে মুখ করে এখন সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমটার সাইজ এখান থেকে আপনাদের দেখিয়ে দিই, 1 2 3 4 5, মানে এটা লম্বাতে আছে 10 ফুট আর চওড়ায় আছে 1 2 3 4, 4 দুগুণি 8 ফুট, 9.5 ফুট, 9.5 ফুট বাই 10 ফুটের ঘর। এই ঘরে একটা অ্যাটাচ বাথ রয়েছে। আচ্ছা, এখানে দেখুন একটা 3 পাটের 6x4-এর দক্ষিণ দিকে একখানা জানলা আছে। আর উপরের লফটটা তো আগেই দেখিয়ে দিয়েছি। ঢুকতেই আপনার প্লাগ পয়েন্ট পাচ্ছেন, যেখানে এসির পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের তৈরি করে দেওয়া আছে। এই যে দরজাটা আছে, দরজাটা পর্যন্ত রং করে দেওয়া আছে। এটা আমরা এখন চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজ আছে 1 2 3 4, 4 দুগুণি 8 ফুট, 9 ফুট মতন এই ব্যালকনিটার সাইজ আছে। চারদিকে প্রচুর গাছপালা, দারুণ পরিবেশ, একদম চুপচাপ পরিবেশ। বুঝতে পারছেন, কোনো কোলাহল নেই। শহরের মধ্যে কিন্তু এত চুপচাপ, এত শান্ত জায়গা পাওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপার। দক্ষিণ দিকটাতে বিশাল বড় গাছ, আর এইগুলো কিন্তু, এটা বলুন পাশেরটা বলুন, এই দুটোই কিন্তু প্রাইভেট বাড়ি, বা ওগুলো দেখুন, এগুলো সবই প্রাইভেট বাড়ি। এখানে কাভার করে দেওয়া আছে, প্লাস এখানে এটাও কাভার করে দেওয়া আছে। আচ্ছা, এবার আপনাদের এখানে যে টয়লেটটা আছে, যেটা অ্যাটাচ বাথ, এটার সাইজটা একটু দেখাই। 2 ফুট 4 ফুট, 2 ফুট 6 ফুট, এটা লম্বায় আছে 6 ফুট আর চওড়াতে আছে 4 ফুট 3 ইঞ্চি মতন এটা লম্বা আছে। এখানে আপনারা চাইলে একটা বেসিন বসিয়ে নিতে পারেন, যা জায়গা আছে। বেসিনের অপশান কিন্তু এখানে দেখুন করে দেওয়া রয়েছে, ফুল হাইট পর্যন্ত টাইলস। এখানেও কিন্তু স্নানের ব্যবস্থা, মানে সমস্ত কিছু আছে। ওখানে মিক্সচার লাগানোর জায়গা আছে, যা দরকার সব কিছু এখানে আছে। এখানে লাইট লাগাতে পারবেন,
কোমোডও বসিয়ে দিয়েছে, হ্যান্ড শাওয়ার আছে। আচ্ছা, এবার যে ভদ্রলোক আছেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলে নেব। সাহেব, আপনার এই যে প্রপার্টিটা আজকে আমরা ভিডিও করতে এসেছি, কতদিন হলো বয়স? এই তো জাস্ট রিসেন্ট হয়েছে, আমরা পরেশন পেয়েছি, মাস্টারেক হয়েছে। আচ্ছা, মাস্টারেক হয়েছে, হাতে চাবি পেয়েছি আর কি। মানে আপনি তো এখানকার ল্যান্ডলর্ড ছিলেন, মানে একজন ল্যান্ডলর্ড। হ্যাঁ, আচ্ছা, আপনার এই যে ফ্ল্যাটটা আজকে ভিডিও করলাম, এটা সাইজ কতটা আছে? এটা টোটাল সুপার বিল্ড অফ সাইজ হচ্ছে 706 স্কোয়ার ফুট। 706 স্কোয়ার ফিট। হ্যাঁ, আমরা কি এখানে 4 হুইলার পার্কিং পাচ্ছি? 4 হুইলার আপনাদের দিতে পারবো না, তবে 2 হুইলার রাখতে পারবেন। তার জন্য কি কোনো কষ্টের ব্যাপার আছে? না, কোনো কষ্ট নেই, Free of cost? ফ্রি অফ কস্ট। আচ্ছা, আপনাদের এই বিল্ডিং এ দেখলাম তো প্রচুর জায়গা ছাড়া আছে। প্রচুর ছাড়া হয়েছে। আচ্ছা, এই যে ছাড়া আছে এখানে কি ধরুন কি কি ফেসিলিটি আছে? এখানে নিচে কমিউনিটি হল আছে, একটা কমিউনিটি স্পেস আছে, তার অফিস আছে, তারপর আমার কেয়ারটেকারের অফিস আছে। আচ্ছা, এখানে কেয়ারটেকার ফেসিলিটি আছে, 24 ঘন্টা আর লিফট তো আছে দেখলাম। তো আছেই, 24 ঘন্টা কেয়ারটেকারও রয়েছে। আচ্ছা, আর কমিউনিটি একটা সমস্ত প্রভিশন আছে, সেটা আপনাদের আমি নিচে গিয়ে দেখাবো। অনেক বড় স্পেস, অনুষ্ঠান করার মতনই স্পেস, মানে একসঙ্গে দুয়েক লোক বসে খেতে পারবে, বা আচ্ছা। কোনো অনুষ্ঠান হলে বা কোনো রকমই হলে, মিটিং হলে তারা করতে পারবে, সেরকম প্রভিশন আছে এখানে। আচ্ছা, এবার আমাকে বলুন, এই যে আপনার বাড়ি থেকে আমাদের রাজা এসসি মল্লিক রোডের দূরত্ব কতটা? দূরত্বটা কি বলবো, পায়ে হাঁটা যদি যাবেন তাহলে 40 সেকেন্ডও নয়। আচ্ছা, মানে একদমই ঘর কাছে। থেকে বেরিয়ে 40 সেকেন্ড, 1 মিনিটও নয়। আচ্ছা, 40 সেকেন্ডে পৌঁছে যাবে মেন রাস্তায়। রাজা এসসি মল্লিক রোড, একদম। যেখান থেকে আমরা গড়িয়াহাট মানে গড়িয়া। infact আপনার রাজেশ মল্লিক থেকে হিসাব মতন 4টে বাড়ির পরে হচ্ছে আমার আচ্ছা, এই প্রপার্টি। তার মানে আমরা যদি ধরুন মেন রাস্তা থেকে গড়িয়াহাট, হাওড়া, শিয়ালদা করে কলকাতা যে কোনো প্রান্তে আমরা চলে যেতে পারবো। এখন 2 মেট্রোর ডিস্টেন্সটা আমি বলে দিচ্ছি। যদি গড়িয়া মেট্রো যান তাহলে এটার ডিস্টেন্স প্রায় ওয়াকিং বলছি 10 মিনিট। আর যদি আপনি গীতাঞ্জলিতে যান তাহলে এটা নেবে আপনার 6 থেকে 7 মিনিট। মানে এখান থেকে গীতাঞ্জলি মেট্রোটা কাছে? আরও কাছে, আচ্ছা, পাড়ার ভিতর দিয়েই চলে যাবেন। এখান থেকে 6 নম্বর আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে 6 নম্বর রোডটা আপনার পড়বে 5 মিনিটও লাগবে না। যেটা 6 নম্বর এনএসসি বোস রোড যেটা। রথতলা মোড়, মানে রথতলা আচ্ছা, বাস স্টপেজ। আচ্ছা, আচ্ছা। আর রথতলা থেকে 2 মিনিট লাগবে, 7 মিনিট, মানে টোটাল 7 মিনিট আপনার গীতাঞ্জলি মেট্রো। আচ্ছা, এবার আপনি বলুন আপনাদের এখানে নিয়ারেস্ট বাজার কি আছে? 3খানা বাজার আছে। একটা হচ্ছে গাঙ্গুলি রামগড় বাজার, গাঙ্গুলি বাজার, রামগড় বাজার, 6 নম্বর রথতলা বাজার, রথতলা বাজার। পাটুলি বাজার। আচ্ছা, একদম পাটুলিতে ঢুকেই, মানে 45 বাস স্ট্যান্ডে ঢুকেই একটা বাজার ওটা আছে। পাটুলি বাজার বলে না কেন্দ্র বাজার না, বলে? না, না, ওটাকে একদম মানে মেইন রাস্তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ আপনার পঞ্চদুর্গা যে এটা হয় হ্যাঁ, তার পাশেই এটা। আচ্ছা, কেন্দ্রীয় বাজারটা তো অনেক ভেতরে হয়ে গেল। এটা তো আমার বাড়ির সামনেই, যেটা বাইপাস ঢুকছে, আচ্ছা, ঢুকেই এটা আপনার ডান দিকে বাজার। আচ্ছা। বড়দেবীরও আগে। আপনার এই বিল্ডিং এর টোটাল ফ্ল্যাট সংখ্যা কত? টোটাল ফ্ল্যাট বোধহয় 12টা আছে। 12টা ফ্ল্যাট আছে। Exactly. আর আপনি তো বললেন কেয়ারটেকার ফেসিলিটি আছে। কেয়ারটেকারের রুম করা আছে, কেয়ারটেকার বর্তমানে আছে কিনা আমি বলতে পারবো না, সবে হয়েছে তো। আচ্ছা, এখনো সবাই আসেনি, সবাই তাই আসতে ঠিক হয়। পারেনি, এখনো আসেনি, তবে সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, আপনার এটা বিক্রি করার কারণ কি? বিক্রি করার কারণ হচ্ছে, আমি দেখুন ব্যাচেলার মানুষ, বয়সও অনেক হয়ে গেছে, যেহেতু ফ্ল্যাটটা পেয়েছি। আমার আত্মীয় বলতে আমার খুব কাছের লোক রয়েছে, আমার ছোট ভাগ্নি আছে কলকাতায় থাকে, আমার ভাইপো আছে। তারা আমার খবর নেয়, তারা আমার মানে সব কিছুই দায়িত্ব নিয়ে থাকে, এবং আমি ইচ্ছে করছি যে আমার ভবিষ্যতে আমি তাদের কাছেই চলে যাবো। বয়স যেহেতু আমার অনেকটা হয়ে গেছে, তাদের কাছেই থাকবো। আচ্ছা, আপনাদের নিয়ারেস্ট ইএম বাইপাসের যে মুখটা, এখান থেকে কতটা লাগে, মানে ইএম বাইপাস যেতে? আমার বাড়ি থেকে হেঁটে 2 মিনিট লাগবে না। ইএম বাইপাসের মুখ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে হসপিটাল কি কি আছে আপনাদের? এখানে হসপিটাল আইরিশ আছে, বাঘাযতীন আছে, আর একটু দূরে পড়ছে ভাঙন আছে। আচ্ছা, এখানে হেলথ পয়েন্ট আছে, বিআরডব্লিউ আছে। মানে সবই হাতের কাছেই বলতে গেলে। হ্যাঁ, আপনার কাছে। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ আর দামি যে প্রশ্ন, এই প্রপার্টি, এত সুন্দর লোকেশনের প্রপার্টিটার দাম আপনি কত রেখেছেন? এই রে, দামটা আমি আপাতত রেখেছি 6,300 করে 5 স্কোয়ার ফিট। আচ্ছা, তার মানে 706 স্কোয়ার ফিট, তাই তো? 700, টোটাল 706 স্কোয়ার ফিট। আর এটা কি ফিক্সড?
এটাই ফিক্সড। একটু তো যেরকম বসতে পারে। শুনুন, হ্যাঁ। আপনি বলছেন এটা ফিক্সড। আজকালকার দিনে ওষুধের দোকানেও দরদাম হচ্ছে, মানে দরদাম হচ্ছে মানে ওষুধও বলছে 20% ডিসকাউন্ট দেবে। তো সেক্ষেত্রে এত টাকার ফ্ল্যাট, আমার যারা কাস্টমার আছে, মানে কাস্টমার মানে যারা আমাদের ভিউয়ার্স আছে, যারা ভিডিও দেখে, তারাও তো আশা করবে যে কিছুটা আপনার কমাবেন। নেগোশিয়েট করা যেতে পারে। যাক, ধন্যবাদ আপনাকে, এই যে কথাটা বললেন খুব ভালো লাগলো। আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আজকের যে প্রপার্টিটা আপনার ভিডিও দেখছেন, এই প্রপার্টিটা দারুণ লোকেশনে। আপনাদের যদি কলকাতা শহরের একদম মানে এত সুন্দর পজিশন, যেখানে আপনারা গড়িয়া, আপনারা পাটুলি সব আপনাদের হাতের কাছে পাবেন, আর এত সুন্দর জায়গা, এত খোলামেলা নিরিবিলি পরিবেশ, তা মুখে বলে বলার মতো না, মুখে মানে বোঝানোর মতো না মুখে বলে। আপনারা দামটাও শুনে নিলেন, সব কিছু শুনে নিলেন। এবার আমি ভদ্রলোককে নিয়ে একটু নিচে যাব। নিচে গিয়ে আমরা ঘুরে ঘুরে টোটাল ওনাদের যা যা ফ্ল্যাটের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। যদি বুঝতে পারছেন, সব জায়গায় কিন্তু লোক চলে এসছে। তো এই লিফট দাঁড়িয়ে আছে, আমরা এই লিফটে করেই নিচে যাব। বর্তমানে আমরা 4 তলায় দাঁড়ানো। আমরা নিচে চলে এসেছি এই লিফট থেকে নেমে। এটা হচ্ছে, আপনি কিন্তু একদম গ্রাউন্ড বলতে পারবেন না, রোড লেভেল থেকেও কিছুটা উঁচুতে আছে। আর এই পাম্পটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অটো পাম্প করে দেওয়া আছে, যে কারুর যাতে কোনো ডিস্টারবেন্স না হয়, অটোমেটিক ওর মতন জল কমলে চালু হয়ে যাবে। আমরা আগে কমিউনিটি স্পেস যেটা আছে, কমিউনিটি স্পেস ওটা একটু দেখে নিই। এখানে দেখুন গাছ লাগিয়েছে কিছু। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের কমিউনিটি স্পেস, বিশাল বড় জায়গা। এই জায়গায় কোনো পার্কিং না, এখানে অনুষ্ঠান করতে পারবে। শুধু অনুষ্ঠান করার জন্য। একটা টয়লেটের পারমিশন রয়েছে, আচ্ছা, এখানে করে দেওয়া হবে। হ্যাঁ, চলুন চলুন। এই জায়গাটা দেখুন, পুরোটা বিশাল বড় খোলামেলা জায়গা। এখানে যে কোনো অনুষ্ঠান উপরে তো করা যাবেই, প্লাস নিচেও ধরুন সরস্বতী পুজো থেকে শুরু করে ফ্ল্যাটে যেসব পুজোগুলো হয় সেগুলো রকম ছোটোখাটো পুজোও কিন্তু করতে পারবেন। এই জায়গাগুলো পুরো বাঁধিয়ে দেওয়া আছে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার রান্নার ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা, এটা কি অফিস ঘর? অফিস এইটা। আচ্ছা, এটা অফিস না, এটা ওই ওদের একটা ছোটোখাটো একটা ঘর করে দেওয়া আছে। ছোটোখাটো না, বেশ ভালো সাইজেরই একটা ঘর করে দেওয়া আছে। এখানে একটা, আর এটা হচ্ছে ওদের অফিস রুম। হ্যাঁ, আর কেয়ারটেকার রুমটা, কেয়ারটেকার সামনে। কেয়ারটেকার রুমটাও দেখিয়ে দিই। আর এই যে পুকুরটা আপনাদের উপর থেকে দেখাচ্ছিলাম, এই পুকুরটা দেখুন, বিশাল বড় পুকুর, সুন্দর। আর এটা হচ্ছে পার্কিং স্পেস। এটা একটা কমন টয়লেট, যেখানে ড্রাইভার থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে। আর কেয়ারটেকার রুম যেটা আছে সেটা হচ্ছে এটা। এখন আপাতত কেয়ারটেকার নেই, কিন্তু কেয়ারটেকার রুম কিন্তু করে দেওয়া আছে, কারণ এত বড় খোলামেলা জায়গা তো একটা কেয়ারটেকার দরকার হয়। আচ্ছা, এবার আপনাদের এই পজিশনটা পুরোটা দেখিয়ে দিই। পুরোটাই রং করা, ইনসাইড আউটসাইড। আপনারা ছাদের উপরও দেখেছেন, এই পোর্শনটাও দেখিয়ে নিন। পুরোটা ব্লক টাইলস দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফ্ল্যাটটার আউটসাইড ভিউ। সমস্ত জায়গায় বেশ রাত্রিবেলা আপনাকে খুব সুন্দর লাগে, লাইট লাগিয়ে দেওয়া আছে। আর এবার গেটের বাইরে থেকে এটা হচ্ছে রাস্তাটা। আপনাদের যদি আজকের এই প্রপার্টিটা পছন্দ হয়ে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর যে দামের ব্যাপারটা বললো, দামের ব্যাপারটা শুনলেন, আপনারা যে কোনো ব্যাংক থেকে কিন্তু চাইলে লোন নিতে পারবেন। এটাই গিয়ে পিছনে চওড়া হয়ে গেছে, এটা ফ্রন্ট পজিশন। সাহেব নমস্কার, ধন্যবাদ।
আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে গিয়ে থাকে, আপনাদের আত্মীয় পরিজন কারুর যদি এরকম ফ্ল্যাট দরকার হয়ে থাকে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটার নাম সুদীপ লাকি প্রপার্টি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।